এসেছে এই যে বান্ধবী একদম হুবহু মিলে গিয়েছে। তুই যদি এটা ব্লগে না দেস আর যদি কেটে দেস, তুই আজকের পর থেকে আমার ফ্রেন্ড না। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। সেদিন এত সুন্দর একটা সময় পার করেছি, এখনো মনে পড়লে আমার অনেক বেশি ভালো লাগছে। তো আমি চাই আমার লাইফে বারবার এত সুন্দর সময় ফিরে আসুক। ঘাসের উপরে মাঠে বসে হাতে বকুল ফুল ছিল, আর বেশ অনেক মাস পরেই আমার বান্ধবী ফারিয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। আসলে ব্যস্ততার কারণে ওইভাবে বের হওয়া হয় না, বাট দেখা সাক্ষাৎ কথাবার্তা তো চলতেই থাকে। বকুল ফুলগুলো আমরা একটা গাছের নিচ থেকে কুড়িয়ে আনছিলাম, এনে এই পাশটাতে বসেছিলাম। আর যাওয়ার পর মাঠের মধ্যে এত সুন্দর রোদ ছিল, ওয়েদারটা অনেক মিষ্টি ছিল, আর আমি দৌড়াচ্ছিলাম আর সে ভিডিও করে দিচ্ছিল। মানে কি পরিমাণ দুষ্ট আপনারা দেখেন, পারিয়া কি করে আমার সাথে, মানে ভিডিও ক্যামেরা নিয়ে একদম মনে হয় আমার মাথার মধ্যে ঢুকে যাবে। তারপর আমরা খেতে চলে যাই, যেহেতু আমরা দুপুরের আগে আগে যাই। এইখানের খাবারটা এত বেশি মজা ছিল, রেস্টুরেন্টের নামটা আমার মনে নাই, বাট জব্বারের মোড়ে ওইখানে আসলে খাবার দাবার খুবই কম প্রাইসে ভালো টেস্টি খাবার পাওয়া যায়। জব্বারের মোড়ে সবগুলো খাবারের প্রাইসই অনেক বেশি কম হয়ে থাকে। তো আমরা বোটানিক্যাল গার্ডেনে ঢুকে একটা অ্যাস্থেটিক ভিডিও করে ফেলি, আর দুপুর 2টার পর বোটানিক্যাল গার্ডেন ওপেন হয়। সেটিতে সবসময় যে কোনো একটা প্ল্যান করে যাওয়া হয়, বাট সেদিনের প্ল্যান ছিল আমরা জাস্ট ঘুরতে যাব, এনজয় করব, অনেক গল্প করব, খাওয়া দাওয়া করব, এটাই আমাদের প্ল্যান ছিল। তো বোটানিক্যাল গার্ডেনের ভিতরে যাওয়ার পর আমার মনে হলো আজকে আমরা একদম শেষ একটা সাইট আছে, ওই সাইটটাতে যাব। এই সাইটটাতে দেখলাম এত সুন্দর একটা ভিউ, এইখানে ফটোশুট করলে অনেক সুন্দর হবে। আর চলে আসছিলাম পিছন দিকে, এইদিকে নদীতে নৌকা যাচ্ছিল, এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। যে গাছের ভিতর দিয়ে যখন সূর্য কিরণ দিচ্ছিল, এত সুন্দর একটা ভিউ ছিল চোখের সামনে, এত সুন্দর ভিউ দেখতে পারবো কল্পনাই করতে পারিনি। আর এই তো আমার বান্ধবী ঠাস করে ব্লগের মধ্যে চলে আসবে, আবার ঠাস করে চলে যাবে। তো এই তো একসাথে যেতে যেতে শেষের দিকে একদম চলে এসেছি। শেষে এসে একটা জিনিস, সুন্দর একটা জিনিস এক্সপ্লোর করলাম, সেটা এখানে হিউজ গাছ ছিল, ক্যাকটাসের গাছ ছিল, বিভিন্ন জাতের গাছ ছিল। আর এই পাশটাতে আসার পর মনে হচ্ছে আমরা বনে চলে আসছি, সুন্দরবনের একটা ভাইব ছিল, যার কারণে আমরা ভিতর দিয়ে আস্তে আস্তে এই দিকটাতে গেটের দিকে চলে আসছিলাম। আর এখানে একটা পানির ফোয়ারা ছিল, বাট এখানে পানিই ছিল না। এইটা নিচ দিয়ে যখন যাচ্ছিলাম মনে বিয়ে বাড়িতে চলে আসছে, একদম জীবন্ত স্টেজ সাজানো, এত সুন্দর ফুলগুলো ঝুলছিল। তারপর আমরা চলে আসি টাউন হলে, বইমেলা হচ্ছিল সেই সময়টাতে। তো আমার বান্ধবীর একটা বই কেনার ছিল, যার কারণে আমরা বইমেলাতে চলে যাই। যাওয়ার পরে সে ফার্স্ট স্টলেই তার বইটা পেয়ে যায়। তো সে বই কিনেছে, কোনটা নামটা যেন কি ভুলে গিয়েছি, অপেক্ষা। তো সে পড়ার পরে আমাকে দিবে। তারপর আমরা চলে যাই পার্কে। চা না খেলে তো চলবেই না, এই তো আমাদের চা। আর আজকে কেমনে জানি আমার বান্ধবী পারিয়া, সে দুধ চা খায় নাই, লেবু চা খেয়েছে, তা আবার চিনি ছাড়া। পার্কে গেলে মাস্ট বি আমার রং চা খেতে হবে, তাও একদম নদীর ধারে বসে। তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, টাটা এন্ড টেক কেয়ার।